এখানে আমি নিয়ে নিয়েছি পাকা পাকা একবারে লাল লাল 7 কেজি টমেটো। তো এটা দিয়ে আমি কি বানাবো জানেন আপনারা? টমেটো সস। তো এই তো দেখেন আমি এখানে টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে 4 টুকরো করে চুলায় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ, আর কিছুই দেইনি এখানে। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি নামাবো। তো এগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি চুলায়। তো এই দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। তো আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে ব্লেন্ডার করে নিব। তো এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো এগুলা ব্লেন্ডার জারে দিয়ে তারপরে ভালোভাবে একেবারে মিহিন করে ব্লেন্ডার করে নেবেন। আর অবশ্যই কিছুটা ঠান্ডা করে দিবেন, অল্প গরম থাকলে সমস্যা নেই। তো আমার ব্লেন্ডার করা শেষ, এই তো দেখতেই পারতেছেন। আর এখন আমি একটা ছাঁকনি নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। একেবারে মিহি একটা পিউরি আমাদের দরকার। এই দেখেন আমি এগুলো বের হয়েছে, আর এই তো মিহি পিউরিটা। তো এখন আমার এগুলো বের করা শেষ। তো এখন আমি চুলার ভিতরে দিয়ে দিয়েছি সব কিছু। আর আমি তেঁতুল ভালোভাবে ভিজিয়ে তারপরে তেঁতুলের পিউরি বের করে ওইটাকেও ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, এটা আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন, এবং ভিনেগার। তো এখানে আমি নিয়ে নিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা ভালো ঘন হবে তাড়াতাড়ি, একেবারে দোকানে কিনা সসের মতন ঘনত্বটা হবে। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের ভিতরে দিয়ে দিব ভিনেগার। এখানে কোনো পানি ইউজ করব না, পানি ইউজ করলে নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের ভিতরে ভিনেগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। তো আমার মিশানো শেষ। এখন এখানে দেখেন তেঁতুলের পানি, কর্নফ্লাওয়ার, সাদা লবণ এবং বিট লবণ, সামান্য চিনি। আপনারা মিষ্টিটা যেরকম খেতে চান ওই রকম দিবেন, কোনো সমস্যা নেই। তো এখানে তো দেখেন একেবারে পিউরিটা যেটা আমি বের করে নিয়েছি। এখন দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ জাল করে নিব, যাতে চিনিটা ভালোভাবে গলে টমেটো সসটার সাথে মিশে যায়। তো তারপরে আমি দিয়ে দিব এখানে তেঁতুলের পানিটা, কিছুক্ষণ পরে দিয়ে দিব আর কি তেঁতুলের পানিটা। তো তেঁতুলের পানিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুক্ষণ জাল করে নিব। তারপরে কর্নফ্লাওয়ারটা যে আগে থেকে আপনি গলিয়ে রেখেছেন এটা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন, নিচে কর্নফ্লাওয়ারটা জমে যায়। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিবেন এবং দেখবেন ঘন হয়ে আসছে। তো ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে দিয়ে দিবেন লবণ স্বাদ মতন। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এবং অনেকক্ষণ নাড়াচাড়া করব এটাকে। আর আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন ভালো একটা কালার আসার জন্য। আমি এখানে ফুড কালার দিই না, আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে এইভাবে অনেক সুন্দর একটা কালার আসে। তো দেখতেই পারতেছেন এতটুকু ছিল, এখন এতটুকু আছে। তো এটা অনেক, আপনি যখন দেখবেন অনেক বেশি ঘন হয়ে এসেছে, আপনার কাছে মনে হবে যে না এখন ঠিক হয়েছে, আর জাল দেওয়া লাগবে না। তখন এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে বোতলে সংরক্ষণ করবেন, তারপরে ফ্রোজিং করে রাখবেন। চাইলে আপনি এইভাবেও রাখতে পারেন। তো আপনারা দেখেন সসটা কতটুকু সুন্দর হয়েছে, আমি আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিয়েছি।